আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এমন একজন মানুষের গল্প নিয়ে, যিনি ছিলেন না কোনো বিখ্যাত সাহাবী, না কোনো বড় আলেম। তবু রাসূলুল্লাহ শাহ তার নাম উচ্চারণ করেছেন, সাহাবীদের বলেছিলেন, তোমরা যদি তাকে পাও, তার কাছে দোয়া চাও। তিনি হলেন উওয়াইস আল-কারনী রহ। চলুন জেনে নিই, কি এমন করলেন তিনি, যার জন্য তার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ শাহ নিজেই। হযরত উওয়াইস আল-কারনী রহ ছিলেন ইয়েমেনের একটি গ্রামে বসবাসকারী এক সাধারণ মানুষ। তিনি গরিব ছিলেন, তার কোনো পরিচিতি ছিল না সমাজে। কিন্তু তার ভেতরে ছিল এক অনন্য বৈশিষ্ট্য, মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও খিদমত। তিনি শুনেছিলেন নবীজি শাহ এর কথা, কিন্তু কখনো দেখা করতে পারেননি। একবার তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি মদিনা যাবেন, নবীজিকে দেখবেন। তিনি তার মাকে বললেন, আম্মা, আমি আল্লাহর রাসূল শাহ কে দেখতে চাই। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি মদিনায় গিয়ে তার সঙ্গে দেখা করে আবার ফিরে আসব। তার মা বলেন, তুমি যেতে পারো, তবে বেশি সময় নয়, দ্রুত ফিরে আসবে। উওয়াইস রহ মদিনায় এলেন, কিন্তু যখন জানতে পারলেন যে নবীজি তখন বাড়িতে নেই, তিনি অপেক্ষা না করে ফিরে গেলেন। কারণ মায়ের অনুমতি ছিল না দেরি করার। তিনি নবীজিকে দেখার স্বপ্ন পূরণ করতে পারলেন না, শুধু মায়ের খেদমতের জন্য। একজন মানুষ যখন আল্লাহর রাসূল শাহ কে সামনে পেয়েও দেখা না করে চলে যান, শুধুমাত্র মায়ের প্রতি দায়িত্ব পালনের জন্য, আল্লাহ কি তাকে ফেলতে পারেন? নবীজি শাহ এরপরে সাহাবী হযরত উমর ও আলী কে বললেন, তোমরা যদি উওয়াইস আল-কারনীকে পাও, তাহলে তার কাছে তোমাদের জন্য দোয়া চাইবে। তারা পরবর্তীতে হজ্জের মৌসুমে খুঁজে খুঁজে তাকে পেলেন। তিনি ছিলেন খুবই সাধারণ পোশাকে, উটপালকের কাজ করতেন। তাকে ডেকে বললেন, তুমি কি উওয়াইস? তিনি বললেন, হ্যাঁ। তারপর তারা বলেন, তুমি কি আমাদের জন্য দোয়া করবে? উওয়াইস রহ অবাক হন, এত বড় সাহাবারা তার কাছে দোয়া চাইছেন। তখন তারা বলেন, এটা রাসূল শাহ এর নির্দেশ। তারপর উওয়াইস আল-কারনী রহ কাঁদতে কাঁদতে দোয়া করেন। এইভাবেই এক সাধারণ মানুষ হয়ে উঠলেন আল্লাহর একজন গোপন অলি। প্রিয় ভাই ও বোনেরা, উওয়াইস আল-কারনী রহ আমাদের শিখিয়ে গেছেন, বিখ্যাত হওয়াটা জরুরি নয়। আল্লাহর কাছে প্রিয় হতে হলে চাই ইখলাস, ভালোবাসা এবং মা-বাবার খেদমত। আজ আমরা অনেক সময় দুনিয়ার পেছনে ছুটে মায়ের ডাককে অগ্রাহ্য করি, তার সঙ্গে তর্ক করি, তার কষ্ট বুঝি না। এই ভিডিওটি দেখার পর, যদি আমাদের অন্তর একটুও নরম হয়, তবে মা-বাবার পায়ে পড়ে তাদের দোয়া নিয়ে নিই। কারণ মা-বাবার দোয়ার মতো কিছুই নেই। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, যেন অন্যরাও শিখতে পারে উওয়াইস রহ এর ভালোবাসার গল্প। কমেন্টে লিখে জানান, মা-বাবার জন্য আপনি কি করছেন। আর এরকম ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি প্রেস করুন, যেন কোনো ভিডিও মিস না হয়। আল্লাহ আমাদের সবাইকে মায়ের খেদমত করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।